আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন আপু ভাইয়েরা আজকে এই চ্যানেলটিকে ভিজিট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যেতে পারে। প্রতিদিনই তো ভিডিও আমার নিজ বাড়ি থেকে দিই, মানে আমার শ্বশুরবাড়ি। আজ কিন্তু আর তা না। গতদিন যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা অনেক দিন আগের। আর আজকে যে ভিডিও দিয়েছি এইটাও অনেক দিন আগের। তো গতদিনের ভিডিওতে আমার একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু এতদিন পরে কেন ভিডিও দিলেন। আসলে এই খবরটা যে নিবে বা জিজ্ঞেস করবে এমন কেউ যে আছে আমি কখনোই ভাবিনি। আপু অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আসলে যে মানুষের কিছু সময় থাকে যে সময়গুলোতে মানুষ চাইলেও সোজা হয়ে দাঁড়াতে পারে না, মানে মেরুদণ্ডহীন প্রাণীর মতো হয়ে যায়। তো আমার অবস্থাও বলা যায় ঠিক ওই রকম হয়েছে। আমি চাইলেও মন থেকে কোনো কিছু করতে পারছি না, কিছু দিতেও পারছি না, ইচ্ছে যাচ্ছেই না। তো তারপরেও চেষ্টা করছিলাম তার মাঝে ছোট কিছু একটু ভিডিও করে রাখার, আর তার কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। বিয়ের আগে অনেকবার আমার বড় বোনের বাড়ি এসেছি, বেরিয়েছি, কিন্তু বিয়ের পর থেকে কখনোই তার বাড়িতে আমি যে বেড়ানোর উদ্দেশ্যে সুন্দরভাবে এসে কয়েকটা দিন থেকেছি আমার মনে পড়ে না। তার কারণ যতবার এসেছি ততবারই আমি আমার সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। আর সেখান থেকে তার বাড়িতে আমি মেহমান হয়ে এসেছি। তার বাড়ির উদ্দেশ্যে আমি কখনোই আসিনি। তো আমরা কিন্তু আপাদের বাড়িতে এসেছি অলরেডি ২-৩ দিন হয়ে গিয়েছে। ডাক্তার ১ম দিন পাইনি। দ্বিতীয় দিন ডাক্তার দেখিয়ে আসতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তারপরের দিন এভাবে করতে আমাদের ৬ দিন কেটে গিয়েছিল। আর তার মাঝেই কিছু ছোট ভিডিও আমি নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি চাইলে আপাদের বাড়িতে বসেই ভিডিও দিতে পারতাম। কিন্তু একদমই মনের অবস্থা ভালো ছিল না রিপোর্ট পাওয়ার পরে। আর এখন যে ভয়েস দিচ্ছি এগুলো আমি আমাদের বাড়িতে ফিরে এসেছি আর তারপরে ভয়েস দিচ্ছি। আর এখন ভাবলাম যে নিজে তো কিছু করতে হবে, যেহেতু চ্যানেলটা ওপেন করেছি তো কাজ করে যাই। যদিও কোনোদিন সফলতা পাই তো সেদিন আপনাদের সাথে হয়তো ব্যর্থতার গল্প তুলে ধরবো। এটা যে ২-৩ দিনের ভিডিও মিলিয়ে একসাথে দেওয়া, একটু করে কোনটা কোন দিনের আমার ঠিকমতো মনে নেই, কিন্তু একটু করে পার্ট দিয়েছি। আমরা যে আগের দিন রাতের বেলা রুটি বানিয়ে খাওয়া-দাওয়া করেছিলাম আর তারপরের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তারের কাছে কাজ শেষ করে তারপরে একটু মার্কেটের উদ্দেশ্যে গিয়েছিলাম। যেহেতু হসপিটাল থেকে মার্কেটটা খুব বেশি দূরে না, এটা ফরিদপুর ভেলি ব্রিজ। যদি ফরিদপুরে কেউ থাকেন হয়তো চিনতে পারবেন। এই যে বাইরে যে মার্কেটগুলো বসে এখানে কিন্তু অনেক সুন্দর জিনিস বসে। আর ফরিদপুরের ভেলি ব্রিজটা কিন্তু একদম ব্যস্ত শহরের মতো খুব ভিড় থাকে। আর এখন এই তো আমরা ভিতরের মার্কেটে এসেছি। আমার বড় আপা তার মেয়ের জন্য কিছু কেনাকাটা করবে। আর আপা এসেছিলেন কেনাকাটার উদ্দেশ্যে, তো আমরাও আবার তার সাথে একত্র হয়েছি পরে। তো অত লম্বা ভিডিও নিতে পারছিলাম না, তো যার কারণে আমি ছোট করে দিয়েছি। আর তারপরে এই তো বাড়ি চলে এসেছি। আসতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। আর কি কিনেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে কিছু মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো চাইলেও সে কখনো কাউকে বলতে পারে না, কিংবা বলার মতো কোনো মন মানসিকতাও থাকে না। তো আল্লাহ তাআলা যা করেন হয়তো ভালোর জন্যই করেন। যেটা দেন সেটা মঙ্গলের জন্যই দেন, আর যেটা দেন না সেটা হয়তো তার জন্য মঙ্গল না। কিন্তু এটা আমরা কখনোই মানতে চাই না। সবসময় আমরা জোর করে সবকিছু চাই, কিন্তু ওইটা তো আমাদের জন্য হয়তো কল্যাণকর ছিল না, ওই কারণেই পাইনি। এখন এই যে আমার ভাগ্নির জন্য কেনাকাটাগুলো করেছে আর সেইগুলো একটু দেখিয়ে দিলাম। খুবই ছোট্ট ভিডিও, সবাই ফুল ওয়াচ করে দিবেন। আর আপনারা ভিডিও দেখতে লাইক করতে ভুলে যান।
ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। এইখানে হচ্ছে যে আমাদের গ্রামের ওই দিকের তুলনায় মানে আমাদের থানা অনুযায়ী ফরিদপুর জেলাতে আমার মনে হয় কি যে আরও বেশি দাম। তো যাই হোক, যে যেখানে থাকে তার তো সেখান থেকে কিনতেই হবে। তবে আমি আমার নিজের জন্য একটা ব্যাগ নিয়েছি। আর আমি যেহেতু হসপিটালে যাতায়াত করি, আমার সবসময় হচ্ছে একদম ইজিলি আর হচ্ছে যে একদম চাকচিক্য ঝাঁকঝিকো ওই ধরনের কোনো কিছু ভালো লাগে না। তো এই যে ব্যাগটা দেখছেন, আমি এই ধরনের ব্যাগগুলোই বেশি হচ্ছে পছন্দ করি। তো আমাদের থানাতে হচ্ছে এই ব্যাগগুলো পাওয়া যায় না। তো আমি ওই কারণে একটা ব্যাগ নিয়ে নিলাম। আর দেখেন সাথে, সাথে কিন্তু হচ্ছে রিপোর্টটাও ঢুকিয়ে ফেলেছি। আর মার্কেট থেকে কিনেই হচ্ছে এটার ভিতরে সবকিছু ভরে নিয়ে চলে আসছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।